সংগ্রাম। পরাজয় নিশ্চিত জেনেও আগামী 20 আগস্টে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এর মাধ্যমে 35 বছর পর বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। পরবর্তী 7টি নির্বাচনে সরকারি দলের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংসদে জামাত জোটের সদস্য সংখ্যা 90 জন। সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম জামাত থেকে বহিষ্কার হলেও তিনি কাগজে কলমে রাষ্ট্রপতি নির্বাচনে জামাতের এমপি হিসেবে ভোটার রয়েছেন। 349 সংসদের বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সংরক্ষিত মহিলা আসন সহ স্বতন্ত্র এমপি সংখ্যা 8 জন। ইসলামী আন্দোলন, বিজেপি, গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলনের 1 জন করে এমপি রয়েছেন। বাকি 247 জন এমপি বিএনপির। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য 175টি ভোট প্রয়োজন হয়। ফলে বিএনপির জয় নিশ্চিত, আর জামাত জোটের পরাজয় নিশ্চিত। তারপরও জামাত কেন প্রার্থী দিচ্ছে, এমন প্রশ্ন অনেকের। প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ বিরোধী দলের অধিকার। গণতন্ত্রে জয় পরাজয়ের চেয়েও বড় অধিকার চর্চা। জামাত জোটের সহযোগী দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অনীহার কারণেই এই আলাদা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কারকৃত সংবিধান অনুসারে আমরা নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরও অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। সংস্কার পরিষদের শপথ তারা নেয়নি, অধিবেশন ডাকেনি এবং সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে, নির্বাচন কমিশনকে দলীয়করণ করছে। আমরা কিন্তু প্রথম অধিবেশনের একদম প্রথম দিনেই আমরা বলেছিলাম যে এই ফ্যাসিবাদের দোসর চুপ্পু, তাকে রাষ্ট্রপতি থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি যাতে দ্রুত সময়ের মধ্যে দেওয়া হয় জুলাই সনদ অনুসারে। তো সেই রাষ্ট্রপতিকে তারা 6 মাস রেখে দিল এবং তাকে এখন একটা ফ্রি এক্সিট দেওয়া হচ্ছে, কোনো ধরনের বিচারের আওতায় আনা হচ্ছে না। এটাও আমাদের কাছে সন্দেহজনক। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে মনোনীত করা হয়েছে। আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আজকেও সেটাই মন মানসিকতা নিয়ে আমরা সবাই একসাথে হয়েছি এবং সর্বসম্মতিক্রমে ওনারা আমার নাম প্রস্তাব করেছে। কর্নেল অলি আহমেদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। বর্তমান রাজনৈতিক সংকটের সময় রাষ্ট্রের অভিভাবক হিসেবে তাকে উপযুক্ত মনে করছেন 11 দল। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।